আজকে আমি চলে এসেছি পাটুলিতে। আমার ঠিক ডান দিকে রয়েছে আপনার পাটুলি পুলিশ স্টেশন। এই লোকেশন থেকে জাস্ট 200 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদের খুব সুন্দর 3 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো উইথ কার পার্কিং। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি পাটুলিতে। এখানে আজকে আপনাদেরকে একটা 3 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে, আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। আর স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে না 1200 স্কোয়ার ফিট। আর ফ্ল্যাটের সাথে আপনারা কিন্তু 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। এটা আপনার 10 বছর পুরনো রিসেল ফ্ল্যাট। কেন ওনার সেল করছে সেটা রিজনটা আপনাদেরকে বলে দিই। উনি কিন্তু একটা বড় 4 BHK-তে শিফট করবেন, যে কারণের জন্য উনি কিন্তু এই 3 BHK ফ্ল্যাটটা সেল করে দিচ্ছেন। লোকেশনটা মারাত্মক রয়েছে। দেখুন, এখন আমি রয়েছি হচ্ছে না পাটুলির মেইন রোডে। এখান থেকে কিন্তু আপনারা বাস আর অটো পেয়ে যাবেন। আমি কিন্তু খুব কম রিসেল ফ্ল্যাটের ভিডিও করি, বাট এই ফ্ল্যাটটা এত সুন্দর লোকেশনে রয়েছে, বড় সাইজের 3 BHK আর এতটা বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট, যে কারণের জন্য কিন্তু আমি এই ফ্ল্যাটটা কভার করছি। আর অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে দাদা আপনার কাছে 60-65 লাখসের মধ্যে প্রাইম লোকেশনে কোনো 3 BHK ফ্ল্যাট আছে কিনা উইথ পার্কিং। এই ফ্ল্যাটটা কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট রয়েছে। ভালো লোকেশনে যদি আপনারা 3 BHK ফ্ল্যাট চান বড় সাইজের, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনার গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এখানে আপনার অ্যামিনিটিসের মধ্যে লিফট পেয়ে যাবেন, কেয়ারটেকার রুম আছে, CCTV ক্যামেরা রয়েছে। সো মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। আমার ঠিক পেছনেই রয়েছে আপনার EM বাইপাস। এবার পেপার নিয়ে কথা বলা যাক। যে কোনো ব্যাংক থেকে আপনারা কিন্তু লোন পেয়ে যাবেন। এটা আপনার পারচেস ল্যান্ড। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। CC অ্যাভেলেবেল রয়েছে। যা যা পেপার দরকার সব কিছুই কিন্তু এই ফ্ল্যাটে আপনারা পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। দেখুন, আমি রয়েছে হচ্ছে আপনার পাটুলির মেইন রোডে। আপনারা পায়ে হেঁটেই কিন্তু ফ্ল্যাটে যেতে পারবেন। এখানে যদি চলে আসেন তাহলে আপনারা অটো পেয়ে যাবেন। সামনে আপনার গড়িয়া রয়েছে। গড়িয়া গেলে 5 নম্বর, 6 নম্বর আর 45 নম্বর বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন যদি আপনারা বসে যেতে চান। বাট তাছাড়া কিন্তু এখান থেকে আপনারা রানিং বাস পেয়ে যাবেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার ক্ষুদিরাম মেট্রো স্টেশন। আর আমি যদি রেলওয়ে স্টেশনের কথা বলি তাহলে আপনাদেরকে বাঘাযতীন যেতে হবে। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের বাইরে এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না G+4 বিল্ডিং। আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা দেখাচ্ছি। আর বিল্ডিংয়ের ঠিক নিচে দেখুন আপনারা কিন্তু 30 ফুটের রাস্তা পেয়ে যাবেন। আপনারা কিন্তু ফ্ল্যাটের সাথে একখানা পার্কিংও পাবেন, কার পার্কিং। এই যে পার্কিংটা দেখতে পাচ্ছেন 120 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের সাথে আপনারা এই পার্কিংটা পাবেন। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। সাইজ হচ্ছে আপনার 1200 স্কোয়ার ফিট। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু সেকেন্ড ফ্লোরে পাবেন। ফেসিংটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে না 3 সাইড পাবেন, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। প্রত্যেকটা ফ্লোরে আপনারা কিন্তু 2খানা করে ফ্ল্যাট পাবেন। এই ফ্ল্যাটটা দেখাচ্ছি তার ঠিক অপোজিটেই এখানে আরেকখানা ফ্ল্যাট রয়েছে। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন আপনার মোজাইক ফিনিশ করে দেওয়া রয়েছে। এখানে ফ্লোরিংও দেখতে পাচ্ছেন মোজাইক ফিনিশ রয়েছে। মেইন ডোরে দেখুন সেগুন কাঠের ডোর ইউজ করা হয়েছে। লক পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো দেখুন, ঢুকেই একটা বেশ বড় সাইজের ডাইনিং রুম পাচ্ছেন। এটা হচ্ছে আপনার লিভিং রুম। সো লিভিং আর ডাইনিং কিন্তু পুরোপুরি সেপারেট। এই পাশটাতে আপনারা পেয়ে যাবেন কমন বাথরুম। বাথরুমে দেখুন মার্বেল ফ্লোরিং রয়েছে আর বিশাল বড় বাথরুম। তার পাশে রয়েছে ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট রয়েছে। দেখুন, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। একখানা বেসিন পাচ্ছেন হিন্ডওয়্যার ব্র্যান্ডের। এটা হচ্ছে না ওয়াশিং মেশিনের পয়েন্ট। কিচেনের ঠিক অপোজিটে এখানে আপনারা পেয়ে যাবেন সেকেন্ড বেডরুম। দেখুন, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একখানা ব্যালকনি। এবার আপনাদেরকে থার্ড বেডরুমটা দেখাই। দেখুন, এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। তার সাথে আপনারা বিশাল বড় একটা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ঢুকেই আপনারা পাবেন ডাইনিং রুম। 14/9 হচ্ছে তার সাইজ। ফেসিং হচ্ছে আপনার প্রপার সাউথ ফেসিংয়ে আপনারা কিন্তু ডাইনিং রুমটা পাচ্ছেন। দেখুন, অনেকটাই কিন্তু গ্যাপ রয়েছে। স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট। একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার লিভিং রুম। লিভিং রুমের সাইজ হচ্ছে আপনার 14/12
14x12 হচ্ছে এটা সাইজ। একখানা সোফা রয়েছে, আপনারা যদি চান এই পাশটাতে এল শেপের একটা সোফা রাখতে পারবেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই, দেখুন বেশ বড় সাইজের কিন্তু লিভিং কাম ডাইনিং রুম রয়েছে। এবার আপনাদেরকে সেপারেট কিচেনটা দেখিয়ে দিই, দেখুন এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, সাইজটা হচ্ছে আপনার 8x7.5। কিচেনটাও দেখুন আপনার প্রপার সাউথ ফেসিংয়েই রয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা এই পাশটাতে পাচ্ছেন। একটা বড় সিঙ্ক রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো। উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট, আর আরও পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, ফেসিং দেখুন ওয়েস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা আপনারা পাবেন। সাইজটা হচ্ছে আপনার 9x4.5, মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। ঢুকেই রাইট সাইডে আপনারা পাবেন শাওয়ার। গিজারের পয়েন্টটা আপনারা টপ রাইট সাইডে পাবেন। ক্যারিবিয়ার ব্র্যান্ডের একখানা কোমোড পাচ্ছেন, দুখানা মার্বেলের স্ল্যাব রয়েছে সাবান শ্যাম্পু রাখার জন্য, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো, আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর ফেসিংটাও দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ওয়েস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে না ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে না 11x12, 11x12 হচ্ছে তার সাইজ। এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন, ওয়েস্ট আর সাউথ খোলা রয়েছে। এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। এটা কিন্তু আপনার ফ্রন্ট সাইড। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস। টিভির পয়েন্টটা এই পাশটাতে পাবেন। এসির পয়েন্ট প্রত্যেকটা বেডরুমে রয়েছে। আর এই বেডরুমটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। দেখুন বিল্ডিংয়ের নিচে আপনারা কিন্তু 30 ফুটের রাস্তা পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুম দেখিয়ে দিলাম। মেন এন্ট্রেন্স, লেফট সাইডে রয়েছে আপনার কমন বাথরুম, সেপারেট কিচেন পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম উইথ অ্যাটাচ ব্যালকনি, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ বাথরুম। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 11x11.5। ইস্ট খোলা রয়েছে। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি সেকেন্ড বেডরুমে রয়েছে। প্রত্যেকটা বেডরুমে আপনারা কিন্তু এসির পয়েন্ট পেয়ে যাবেন, আর তার সাথে আপনারা পাবেন অ্যাটাচ একটা ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 5x5.5। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। এবার আপনাদেরকে ফাইনালি মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 11x11.5। ফেসিংটা দেখুন সাউথ খোলা রয়েছে। তো একটা জিনিস আমার খুব ভালো লাগলো এই 3 BHK ফ্ল্যাটটা, সেটা হচ্ছে ফার্স্ট বেডরুম, লিভিং কাম ডাইনিং রুম, কিচেন আর মাস্টার বেডরুম এগুলো কিন্তু প্রপার সাউথ খোলা রয়েছে। ঢুকেই দেখুন লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাঙ্কেলের সুইচেস, আর তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটা বাথরুম। বিশাল বড় বাথরুম রয়েছে। দেখুন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x5। হিন্দওয়্যারের একটা কোমোড রয়েছে, হিন্দওয়্যার ব্র্যান্ডের বেসিন, মিরর, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। রেইন শাওয়ার উইথ হ্যান্ড শাওয়ার পাচ্ছেন, আর দুখানা দেখুন মার্বেলের স্ল্যাব রয়েছে। সো দ্যাটস ইট। আপনাদেরকে 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, আপনাদেরকে 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিলাম উইথ পার্কিং। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 61 lakhs উইথ পার্কিং। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। ছাদে কিন্তু আপনার বড় সড়ো অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। তো চলুন এবার আপনাদেরকে পাটুলি ফ্লোটিং মার্কেটের একটা ট্যুর দিয়ে দিই। ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর, কলেজ কী কী রয়েছে সবই আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফেমাস পাটুলির ফ্লোটিং মার্কেট। SBI এটিএম রয়েছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা রয়েছে। আর এখানে আপনারা দুটো ক্লিনিক পেয়ে যাবেন, একটা হচ্ছে আপনার অ্যাপোলো আর একটা হচ্ছে আপনার ত্রিধারা ক্লিনিক। পোদ্দার ফার্মেসি, এটা হচ্ছে আপনার ICICI ব্যাঙ্ক, আর এটা হচ্ছে আপনার মেডিকিউর। স্পেন্সারটা হচ্ছে আপনার ফ্ল্যাট থেকে জাস্ট 300 মিটার। রেস্টুরেন্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই, প্রচুর এখানে আপনার রেস্টুরেন্ট পেয়ে যাবেন। সামনেই দেখতে পাচ্ছেন ইয়েন রেস্টুরেন্টটা রয়েছে, ওয়াও মোমো, তারপরে হচ্ছে আপনার চাউমিন, সব কিছু আপনার হাতের কাছে। আর নিয়ারেস্ট মেট্রো হচ্ছে আপনার ঢালাই ব্রিজের মেট্রো স্টেশন, সামনে দেখতে পাচ্ছেন। ফ্ল্যাটের থেকে ডিস্টেন্স হচ্ছে জাস্ট 500 মিটার। এটা হচ্ছে আপনার BRWS হসপিটাল। সামনে ব্যাঙ্ক অফ বরোদা আছে,
অলরাইট, সো আপনাদেরকে ফ্লোটিং মার্কেটটা দেখিয়ে দিলাম। ব্যাংক, এটিএম, ফার্মেসি সব কিছুই কিন্তু আপনার হাতের কাছে পেয়ে যাবেন। সামনেই আপনার পাটুলি পুলিশ স্টেশনটা রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে। তো আপনারা যদি এই ফ্ল্যাটটাতে ভিজিট করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাকে কল করে নেবেন আর এসে সাইট ভিজিট একবার করে যাবেন। অলরাইট, সো আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।